গুরুত্বপূর্ণ একটা আলোচনার বিষয় আজকে। আমাদের অধিকাংশ মানুষ মানে সাধারণ মানুষ যারা মিডল ক্লাস বা গরিব তারা টাকার সঙ্গে তিনটে ব্যবহার খারাপ করে। অ্যাকচুয়ালি শুনুন, ব্যবহার খারাপ করার কথাটা কেন বললাম আমি, আপনি জীবনে যা কিছু চান, হয়তো বন্ধু চান, তাহলে বন্ধুর সঙ্গে আপনাকে ভালো ব্যবহার করতে হবে। আপনি চান একটা ভালো রেজাল্ট করে ভালো চাকরি পেতে, তাহলে বইয়ের সঙ্গে আপনাকে ভালো ব্যবহার করতে হবে। আমরা ইনকাম করি, ইনকাম করার পরেও কতকগুলো ভুল, কতকগুলো খারাপ ব্যবহার জন্য টাকা হাতে রাখতে পারি না। তার প্রমাণ দিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা যদি জীবনে সত্যিকারের ধনী হতে চান, যদি আপনি আপনার জীবনে আর্থিকভাবে সাফল্য চান, আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ চান, অর্থাৎ আমার টেনশন ফ্রি লাইফ থাকবে, তাহলে টাকার সঙ্গে আপনাকে সঠিক ব্যবহার করতে হবে। আর ভুল করেও আজকের আলোচিত তিনটে ভুল, টাকার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। ইয়েস, প্রথম যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে আমরা আমাদের ক্ষমতা না বুঝে আমাদের আয়ের থেকে ব্যয় বেশি করি। লটা একটা অসম্ভব ব্যাপার। আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আয় করছি 10,000 টাকা আর 15,000 টাকা খরচ করছি, কেমন কথা বলছেন স্যার? ইয়েস, লোন, ইএমআই। আপনি চিন্তা করুন না, আমি চাকরি শুরু করে দিয়ে বা ব্যবসা শুরু করে কাজ শুরু করে দিয়েই প্রথমেই শুরু করলাম, একটা আইফোন নিলাম, একটা ভালো বাইক নিলাম, বাড়িতে ডেকোরেশন করলাম, বাড়িতে একটা ভালো টিভি নিলাম, পুরোনো টিভিটা আর দেখতে পাচ্ছি না, এইসব করে কিন্তু সবগুলোর কিছু ক্যাশে নিচ্ছি না, কিন্তু প্রত্যেক মাসে একটা ইএমআই দিতে থাকছি। কী হচ্ছে পরিণামটা কী হচ্ছে? বেতন 20,000 আর আমি সমস্ত কিছু দিতে গিয়ে মাসের শেষে দেখছি মুদিখানার দোকানে 5,000 টাকা ধার পড়ে গেল। তাহলে বেতনের থেকে বেশি খরচ করলাম তো। তারপর ক্রেডিট কার্ড তো আছেই, সহজ সমাধান। এই সহজ সমাধানের চক্করে পড়ে কত ইয়ং জেনারেশন, কত মানুষ যে শেষ হয়ে যাচ্ছে সেটা কল্পনাও করতে পারবেন না। পরিণাম কি হচ্ছে? দুশ্চিন্তা, হতাশা, বেদনা, ঘুমহীন রাত, অসুস্থতা। এই তো। তাহলে আমার ইনকাম কম, খরচ বেশি করছি, ফলে শারীরিক অসুস্থতা আসছে ঘুমহীন থেকে, টেনশন থাকছে জীবনে। আপনি করে যান টেনশন ফ্রি লাইফ পেলে আপনার টাকা কীভাবে আপনি খরচ করবেন সে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে। খুব সহজ কথা, কিন্তু এই সহজ কথাগুলোকে মেনে চলাটা সবচেয়ে বড় কঠিন। সেকেন্ড যে ভুলটা আমরা টাকার সঙ্গে করি, সেটা হচ্ছে, আপনি দেখেছেন যে হঠাৎ করে কোনো গাড়িতে যাচ্ছে, আমি আমার ক্ষেত্রে দেখেছি, হঠাৎ একটা গাড়িটার প্রবলেম হয়ে গেলো, অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, গাড়িটার পেছনে 40,000 টাকা খরচ হবে। কোথায় পাবেন টাকাটা? এমার্জেন্সি ফান্ড নেই আপনার কাছে, এক্সট্রা টাকা আপনার কাছে নেই, বাড়িতেও নেই, ব্যাংকেও নেই, কোথাও নেই। যেটা ইনকাম করেন, পিএফ করেছেন, পিপিএফ করেছেন, কিছু ইন্স্যুরেন্স কোম্পানির কাছে টাকা জমা রেখেছেন, কিছু এলআইসি করেছেন, সব কিছু করেছেন, সংসারে খরচ করতে গেলে সব শেষ। যা বেতন পান, যা ইনকাম করেন মাসের শেষে জিরো। এমার্জেন্সি ফান্ডের টাকাটা কোথা থেকে আসবে? আর এই এমার্জেন্সি ফান্ডটা প্রয়োজনটা তো এই জন্যই, কোনো গাড়ি রিপেয়ারিং করতে, অসুস্থ হয়ে গেলেন, কোনো একটা এমার্জেন্সি টাকার প্রয়োজন পড়লো, এই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি ফুল করে। কী করতে তখন আমরা? টাকার দরকার তো, সম্মান বাঁচাতে হবে, গাড়িটা তো ভাঙা অবস্থায় ফেলে রাখতে পারি না, অসুস্থ অবস্থায় তো আমার বাবাকে বাড়িতে রাখতে পারি না, তখন লোকের কাছে, অন্যের কাছে, ব্যাংকের কাছে ধার নিয়ে আবার তাকে, অর্থাৎ আবার দেনা, আবার ইএমআই। এই তো আমাদের জীবন। এই ব্যবহার করতে গিয়ে আপনি ধনী হবেন এটা ভাবছেন কী করে? ধনী মানুষরা ধনী এমনি হয় না, কিন্তু টাকা ইনকাম করলে ধনী হওয়া যায় না, টাকার সঙ্গে সঠিক ব্যবহার করতে হয়। ধনী হবেন অথচ টাকার গুরুত্ব বুঝবেন না, এই ইনকাম করে খরচ করে উড়িয়ে দাও, কতদিন চলে যাবে? কতদিন? মানুষ, আপনি বিপদে পড়লে কেউ দেবে না। আপনার কাছে অর্থ আছে মানে আপনি টাকা চাইলে দেবে, আর নেই মানে কোনো, সব সমান। সো ফ্রেন্ডস, জীবনে যদি ধনী হতে চান, টাকার সঙ্গে ব্যবহার ঠিক করেন। লাস্ট অফ অল, আমরা যে সবচেয়ে মারাত্মক একটা ভুল, মারাত্মক একটা ক্ষতিকর টাকার সঙ্গে ব্যবহার আমরা করি, সেটা হচ্ছে আমাদের ডেলি রুটিন না থাকা, ডেলি বাজেট না থাকা। ইয়েস, আজ থেকে আপনাকে আমি অনুরোধ করবো, প্রত্যেকটা ভিডিওতে, অধিকাংশ ভিডিওতে আমি বাজেটিংয়ের কথা, এমার্জেন্সি ফান্ডের কথা বলি। তার কারণ আমি জানি আমরা যে জেনেও করি না। আপনি জানেন না তা নয় কিন্তু, যে ইনকাম অনুযায়ী খরচ করতে হবে, বাট আমরা করি না, মেনে চলি না। মাসের শুরুতেই এই মাসের ইনকামের সঙ্গে সামঞ্জস্য রেখে খরচটা রাখুন। আপনার প্রয়োজনীয় খরচ আগে করুন, আপনার নিডটা বুঝুন, ওয়ান্টের পেছনে পরে ছুটবেন। 50-30-20 রুলস বারবার বলি, এটা একটা জীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা নিয়ম, সেটা মেনে চলার চেষ্টা করবেন। আপনাকে বাজেট করতে, বাজেট না করলে হবে না, আপনি এগিয়ে যেতে পারবেন না। বাজেট ছাড়া আমাদের দেশে প্রত্যেক বছর বাজেট তৈরি হয়, আর পরিবারের ক্ষেত্রে বাজেট করবেন না হতে পারে? এগিয়ে যাবেন কী করে? এগোবেন কী করে টাকা আপনার কাছে সঞ্চয় হবে? কী করে টাকা আপনার কাছে থাকবে? টাকা অত্যন্ত কঠিন জিনিস, চঞ্চলা। ইনকাম করলেই থাকবে না, তাকে ধরে রাখতে হবে। আর ধরে রাখার জন্য আপনাকে বুঝতে হবে। আজকের আলোচিত এই তিনটে পয়েন্ট আবার শুনুন। কোন পয়েন্টটি আপনার বেশি ভালো লাগলো বলে মনে হলো আমাকে কমেন্টে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট আমার সত্যি ভালো লাগে। কমেন্টে প্রত্যেকের অ্যান্সার দিতে না পারলেও প্রত্যেকের কমেন্ট পড়ি, এবং তাদের কমেন্ট অনুযায়ী, আপনাদের কমেন্ট অনুযায়ী এখন আমি ভিডিও করি। এখনকার ভিডিও, অধিকাংশ ভিডিও আপনারা যদি জানতে চান তার ওপরে বেস করেই তৈরি করা হয়। ইয়েস,
যদি আলোচনা ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। আপনারা সঙ্গে থাকলে আমিও চাঙ্গা থাকবো। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও।